পশ্চিম বাংলায় আজকে সুজিত বোস যতদিন ধরে মন্ত্রী হয়েছে শুধু কলকাতাতে 100 বাজার এই নিয়ে পড়লো, 100 বাজার তার প্রাইজ পোস্টিং আছে। এই বাজারগুলো পোড়ানো হচ্ছে। এই বাজারের একটা ইতিহাস আছে জানেন, এই যে বাজারটা কালকে পোড়ানো হলো, এই বাজার আগে রাজ্য সরকার থেকে এটাকে কলকাতা কর্পোরেশনকে দিয়েছে। কলকাতা কর্পোরেশন প্রায় 1.5 বছর 2 বছর 3 বছর হয়ে গেল এখানে ভাড়া নিচ্ছে না, সেটাকে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করছে। প্রাইভেট লোকেদের সঙ্গে, সঞ্জীব গোয়েঙ্কার মতন লোকেদের সঙ্গে কথা হয়ে গেছে, ওটাকে দিয়ে দেওয়া হবে। দেখেছেন জেলটাকে বেচে দিল ওদের হাতে। তো এক পুরো নেক্সাস তৈরি হয়েছে। শুধু পৌরসভার 35টা পুকুর ভরাট না, আমি বলছি 350 পুকুর ভরাট হয়েছে এখানে। 3.50 350 পুকুর এখানে ভরাট হচ্ছে। 35টা তো অফিসিয়ালি আমার কাছে ডকুমেন্ট আছে। আমি বিধায়ককে বলেছি 0 আওয়ারে বিধানসভা তুলতে, কোনো উত্তর পাবো না। মমতা ব্যানার্জি কোনো উত্তর দেবে না, মমতা ব্যানার্জি কোনো প্রশ্নের উত্তর দেন না, উনি আসেন না। আপনি যখন চেয়ারম্যান ছিলেন তখন বিএলআর এরকম চেঞ্জ হয়েছিল পরপর? সে আমার তো মনেই নেই কোনো বিএলআরও চেঞ্জ হয়ে। 3 বছর 4 বছর হয়তো কেউ চেঞ্জ হয়েছে, কিন্তু বিএলআরও অত বড় আপনি দেখবেন সব থেকে বেশি এফআইআর করে এখনও আমাকে সাক্ষী দিতে যেতে হয় এই পুকুর ভরাট নিয়ে। আমি পুকুর যেটা কোনো দিন ভরাট করেছে আমি উপড়ে দিয়েছি, ফাইন নিয়েছি, তাদেরকে জেলে ঢুকিয়েছি, বহু কেস আছে, এফআইআর করা আছে। জগদ্দল থানা, ভাটপাড়া থানা আপনি চেক করবেন। আমি নিজে এফআইআর করতাম, দেখতাম কোনো লোক এফআইআর ভয় করবে না, আমি নিজে করতাম। ভাইস চেয়ারম্যান বলছে ব্যর্থতা পুলিশকে। এটা মাতালের কথা কেন জিজ্ঞেস করেন আপনি? বিকাল পৌরসভার মধ্যে মদ খায়, পৌরসভার মধ্যে মাংস রান্না করে মদ খাওয়া হয়, ওখানে বারে বসে পয়সা লুটায় এরা। আপনি কি বলছেন? এরা জলা জমি ব্যর্থতা। আপনি দেখুন এখন ভালো ড্রেন সেটাকে ভেঙে দিচ্ছে, ভেঙে ইট, পুরনো ইটগুলোকে বিক্রি করে দিচ্ছে, নিচে ইটগুলোকে তুলে বেচে দিচ্ছে, মাটিগুলো বেচে দিচ্ছে, ওই মাটি নিয়ে পুকুর ভরাট করছে। আর টাকা কেন্দ্রীয় সরকারের টাকা এসছে, সেই টাকাগুলোতে নিচে কোনো দিচ্ছে না, ঢালাই নেই, আর পুকুর দাঁড় করে দিচ্ছে, ড্রেন দাঁড় করে দিচ্ছে। ভাবতে পারেন? এই পুকুর বলছে যে সিস্টেম যে এই যে ক্যারেক্টার বদলান, মুখ্যমন্ত্রী পারে না। মুখ্যমন্ত্রী যেখানে বলছে ক্যারেক্টার বদলানো যাবে না, পুকুরই যে সেই আগে যাই থাকুক তার ইউনিভার্সিটি। দেখুন পারে না। 6 মাস, যেখানে 6 মাস ছেড়ে দিন, 2 ফুট জল যেখানে জমে থাকবে সেই জায়গাটাকে কেউ ভরাট করতে পারে না। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য আছে, এই দেশের দুর্ভাগ্য বলছি, আমি কোনো জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করছি না, বাট যত জুডিশিয়ারি ডিলে আছে, আর জুডিশিয়ারি কথাও কেউ মানছে না। ধরুন আমি গ্রিন ট্রাইব্যুনালে গেলাম, গ্রিন ট্রাইব্যুনালে একটা অর্ডার করলো, সেই অর্ডারটা তো পুলিশ মানছে না, বিএলআরও মানছে না, পৌরসভা মানছে না, আর মানুষ ভয়ে বলছে না। 130টা দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে বহুদিন ধরে। এই ক্যারেক্টারে, এই জমির ক্যারেক্টার আছে, এই জমির ক্যারেক্টার হলো, আর কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল, মানে আমার যতটুকু ধারণা পোর্ট ট্রাস্টে হয়তো জায়গা ছিল, এই কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল। জায়গাটাকে রাজ্য সরকার নিয়ে নেয় একটা সময়, মনে হচ্ছে জ্যোতিবাবুর সময় রাজ্য সরকার নিয়ে। তো রাজ্য সরকার থেকে মমতা ব্যানার্জি এটাকে পৌরসভা, মানে ব্লু হোয়াইট বয়কে ববি হাকিমকে দিয়ে দিয়েছে। এবার ব্লু হোয়াইট বয় আর সুজিত বোসের বিজনেস পার্টনার আছে, তারা দেখবেন যত বাজারে আগুন ধরবে সুজিত বোস রাতারাতি পৌঁছে যায় আর ববি হাকিম পৌঁছে যায়। এই দুজন বিজনেস পার্টনার আছে। এ বহুদিন ধরে এই বাজারটাকে খালি করাবার ওখানে সনাতনী হিন্দুদের ম্যাক্সিমাম দোকান আছে, বাঙালি ভদ্রলোক যারা সনাতনী আছেন তাদের দোকান আছে, মাটিয়া বুরুজ দখল আছে প্রায়, ওখানে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে, আপনারা জানেন। এই 3 ঘন্টা 4 ঘন্টা ফায়ার ব্রিগেড যায়নি। একটা বাজারে 130টা দোকান আছে, 130টাই দোকান পুড়ে গেছে। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আজকে রোজ বাজার জ্বলছে, হোটেল জ্বলছে, হোটেলে লোক মারা যাচ্ছে, বাজারে লোক মারা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি জ্বলে যাচ্ছে, কিন্তু সুজিত বোসের পারমিশনটা আটকাচ্ছে না। সুজিত বোস পারমিশন হয়েই যাচ্ছে, ববি হাকিম ইললিগ্যাল কনস্ট্রাকশন করিয়ে যাচ্ছে, সুজিত বোস আগুন ধরিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সুজিত বোসের আমল যেদিন থেকে দমকল বিভাগে মন্ত্রী হয়েছে,
এখন পর্যন্ত আজকে সেঞ্চুরি পুরো হলো। 100 বাজার, দোকান, বাড়ি, হোটেল নিয়ে 100 পুড়েছে এই কলকাতা শহরে। 100 পুড়ে গেছে। মানে এখন তো ববি হাকিমের অবস্থা আছে কি পয়সা কামাবার ওর আর সুজিতের আর মমতা যে টাই আপ, ট্রায়াঙ্গুলার টাই আপ যে হয়েছে, তাতে পয়সার অত মানে এখন কয়লা ফয়লাতে একটু আর গরু পাচারে তো একটু নজরদারি বেশি আছে, সিবিআই ইডি নজরদারি বেশি আছে। এখন উইদিন কলকাতা আশেপাশে এদের একটা টাই আপ হয়েছে। এই টাই আপে এরা হাজার হাজার কোটি টাকা এই জমিগুলোকে বিক্রি করে দিচ্ছে বিজনেসম্যানদের কাছে। এই যে বাজার, আমার কাছে খুব খবর আছে, সম্ভাবনা আছে যে সঞ্জীব গোয়েঙ্কাকে দেওয়া হচ্ছে, এই যে পোড়ানো হয়েছে আজকে। এটা সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ডিল হয়েছে, যেরকম ওই জেলটা মমতা ব্যানার্জি বাড়ির পাশে জেলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওরকম ওই সঞ্জীব গোয়েঙ্কাকে বিক্রি করা হয়েছে। ঠিক সেই কারণে কি এই আগুনের এত ঘন্টা পরেও 200% পরিকল্পিতভাবে। আপনি বলুন একটা বাজারে 130টা দোকান আছে, 130টাই পুড়িয়ে গেল। তারপরে আচ্ছা কি গল্প সাজাচ্ছে, বলছে নাকি ওখানে ফায়ার ব্রিগেড ঢুকে না। আপনি যান, আপনি দেখুন ওখানে ফায়ার ব্রিগেড, আর ফায়ার ব্রিগেডের গাড়ি প্রত্যেকটা দোকানের সামনে তো যাওয়ার দরকার নেই, সে তো জলের পাইপ যায়, তো পাইপ যাওয়ার জন্য গলিতে জায়গা নেই। আমি গেছি ওই বাজারে, আমি পার্টি প্রচারের জন্য ওই বাজারে গেছি, একবার না দুবার না 5বার গেছি। হ্যাঁ, অনেক পুরনো বাজার। আর 99% সনাতনী হিন্দুদের দোকান আছে, 99%। এই একটা বাজার বেঁচেছিল, সেটাও শেষ করে। এলাকাবাসীরা সুজিত বোসকে ঘিরে বিক্ষোভ জানাচ্ছে। সুজিত বোসকে পেটানো দরকার ছিল, বিক্ষোভ দেখিয়ে কোনো লোক চামড়া মোটাতো। কত কোটি টাকা একটা রোল বিক্রি করা লোক, সুভাষ চক্রবর্তী চামচা ছিল, সে রোল বিক্রি করে খেত তখন সিপিএম জামানা। আর সে এখন হাজার হাজার কোটি টাকা মালিক আছে, হাজার হাজার কোটি টাকা মালিক আছে। একটা ফাংশন করে কয়েক কোটি টাকা খরচ করে, 1 কোটি টাকা খরচ করে আর 50 কোটি টাকা তুলে। এই যে আগুন নিয়ে কোনো তদন্তের কোনো দাবি জানাচ্ছে, কাকে দিয়ে তদন্ত করাবেন আপনি বলুন তো? সেন্ট্রাল এজেন্সি কোনো সেন্ট্রাল এজেন্সিতে কোর্ট ছাড়া আসবে না কেন? এটা প্রপার্টিটা তো পৌরসভার সুজিত বোস মমতা ব্যানার্জি টাই আপ, এটা তো কোর্টে যেতে হবে। আমি শুভেন্দু অধিকারী মনে হচ্ছে কালকে ওখানে যাবেন, আমি যাব তার সঙ্গে। আমার ওখানে রাকেশ সিং আমাদের যে লিডার আছে তার সঙ্গে আমার সকালেই কথা হয়েছে, তো হয়তো যাবে, দেখা যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে যদি কোর্টে মামলা করা যায় এটা নিয়ে। কিন্তু আমি আপনাকে বলছি 100 কালকার সেঞ্চুরি পুরো হয়েছে। 100 বার যে লোকটা রোল বিক্রি করতো, আমি চ্যালেঞ্জ করছি, যদি আমি ভুল বলে থাকি আমার নামে কেস করুক। রোল বিক্রি করা লোক এই 14 বছরের মধ্যে কয়েক হাজার কোটি টাকা মালিক কি করে হলো?